আমি আবারও বলতেছি, উনি যদি ডিভোর্স দিয়ে না থাকে তাহলে আমি ওনার সংসার করব। আর উনি যদি ডিভোর্স দিয়ে দেয় তাহলে উনি আমার কিছু বলার নাই গা। আচ্ছা দি- আচ্ছা। আমি আমার স্বামীর কাছে সুখী হইতে পারছি কতটুকু, সেটা আপনারা আমার দেখলে বুঝতে পারতেছেন না। হাজবেন্ডের ভালো দিক হইতাছে সে অনেক বেশি ছলনা করতে পারে, বুঝছেন? বুঝায় সে ভালোবাসে। এই যে বললো তার মারে আমি এক গ্লাস পানি দেই নাই, আজ পর্যন্ত সে বাসায় যা আনছে তার মারে আমি একটা জিনিস না দিয়ে আমি আমার গলা দিয়ে ঢুকাই নি গা। তারপরে যে রান্না করি, রান্না করার পরে দিয়ে হইতাছে আলম হাসান কখন আসবে, কখন একসাথে খাবো। ওই যে সকালে ওনার সাথে খাইছি, ওই খাওয়াই সারাদিন পার হয়ে যায়। রাত্রে আইসা উনি কি করে, ওষুধ খাই শুয়ে পড়ে, ভাত খেয়ে এসে বাইরে থেকে। এই কথাগুলো আপনি আমাদেরকে এর আগেও বলেছেন। আলম হাসান যতক্ষণ পর্যন্ত না আসবে আপনি ততক্ষণ পর্যন্ত নিজেও আহার করেন না, হ্যাঁ হ্যাঁ, খান না, না খেয়ে থাকেন। এই কথাগুলো আমরা আগেও শুনেছি, এখনো একদিন বললেন। তার মানে আমরা ধরে নিতে পারি আহ, আপনি জিন ছাড়াবেন যেটা দিয়া সেটার ভিতরে জিন। আমার পাগল বলে, মেন্টাল বলে, জানেন? এই যে এই কিছুদিন যাবত সে আমার যা তা ভাষায় গালি করছে। ওনার ফ্যামিলি আমার সাথে কি করছে আমি কি আজ পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে এসে বলছি যে ওনার ফ্যামিলি আমার সাথে খারাপ করছে? কিন্তু উনি বলে ফেলছে আমার মা খারাপ, আমার বোন খারাপ। আমার বোন সম্পর্কে আপনার ধারণা আছে যে আপনি আমার বোনের খারাপ বললেন? আপনার ফ্যামিলিতে তো খারাপ বলার মানুষের অভাব নাই। আমি যদি বলা শুরু করি আপনি শেষ করতে পারবেন। আচ্ছা, আমার আমার কোশ্চেনটাকে উত্তর দেন আপনি ভাবি। 8 মাসে বিবরণটা একটু দিবেন যে আলম এবার হাসান আমি আপনার 8 মাসের বিবরণ দিই। আমি কি আমি ধরনের কষ্টটা আট দিয়েছে, বা মাসে বিবরণটা আমি, কোন স্মৃতিটা আপনাকে সবসময় মানে কাঁদায়, মানে আলম হাসানের কোন আমার কথাটা মনে পড়লে কাঁদায়? প্রত্যেকটা স্মৃতির কারণে, যে একটা মেয়ে শহরের মেয়ে, আপনি আমাদের বাড়ি দেখতেছেন, এটা কিন্তু শহর এলাকা। এখান থেকে একটা মেয়ে সেই গাজীপুর গিয়া নিজের গুছায় নিয়া মানায় নিয়ে সবকিছু রেডি কইরা, একজন যদি মানুষও আসে সবকিছু রেডি কইরা তাদেরকে কিভাবে সমাধান করতে হয় সেটাও আমি করি, আমার কেউ শিখাই দিতেছে না। আর আলম হাসান হচ্ছে কি, আমারে তার দাস হিসেবে রাখছে। যে এখন আমি একটু এসে বসছি, এই বসছো কে, ওই কাজটা করো, করে এই আবার বসছি, বসছো কে, ওইটা করো। মানে আছে না, একটু জিরাইতে দেয় বা একটু বসতে দেয়, ওইরকম কিছু না। আচ্ছা, আলম হাসান কিন্তু আপনার প্রশংসাও করেছিল আমরা যখন এবার আমি গিয়েছিলাম। বলি বলি আলম হাসান ওয়েট যখন একটু আমার একটু প্রশংসা করছে, হ্যাঁ। আমি বলি আলম হাসান যখন প্রশংসা করছে, হ্যাঁ, তখন তার কাছে আমি ভালো ছিলাম, কারণ তার অতীত সম্পর্কে আমি কিছু জানতাম না। আমি হ্যাঁ, জানতাম না, আমি তখন আঁচও করতে পারিনি। তখন আমি বিশ্বাস করতাম আমার হাজবেন্ড লয়াল, আমার হাজবেন্ড কোনো মেয়েদের সাথে যাইতে পারে না। কিন্তু একে একে যখন 6 7টা বা 8টা 9টা 10টা এরকম দেখা লাইছি, তারপর হচ্ছে আমার বান্ধবীর সাথে, বুঝতে পারছেন? আমি আর আপনার বান্ধবী নিয়ে যখন আপনি বললেন, আমি একটু দেখা লাগবে না, আমি একটু বলি। এই বান্ধবীর বিষয়টা নাকি আপনি আপনি টোপ ফলাইছেন। চোখ ফলাইছি। ওনারা সব মেয়েরাই কি টেপে ফেলায়? এই যে সাদিয়া টেপে ফেলাইছে, আরো কত মেয়েরা মেয়েরা ওনার টপ ফেলায়, কিন্তু উনি টাকা দিয়ে মামলা ডিসমিস করে দেয়। তা উনি আমার, কত টাকার মালিক ব্যক্তিগতভাবে? আমি বলতে পারি না উনি ব্যক্তিগতভাবে কত টাকার মালিক, কিন্তু কিছুদিন আগে ঝগড়া হওয়ার পর আমাদের বাসায় আসবো, তখন কয় তোর বাপ মা কয় টাকার মালিক, আমি 50 থেকে 60 লাখ টাকার মালিক। দেখিস তোরে কি করি। আচ্ছা, 50 থেকে 60 লাখ টাকার মালিক একটা ফোরার টাকা হয়েছে আলম হাসানের, আপনি কি বলবেন? আমি জানি না, আল্লাহর বিচার, আল্লাহ যদি বিচার না করে তাহলে তার আমার কিছু করার নাই। আচ্ছা, এই যে মানে আপনার একটি কথা আমরা আলম হাসান আমাদেরকে বলেছে। আপনাকে বিয়ে করার কারণে আলম হাসানের বাবা তার বাড়ির যে উঠানে ফালাইয়া মাথায় পাড়া দিয়ে এই যে ধরেছে। এই ঘটনা আমি ধরবো, এখন এই ঘটনাটা আসেন। ঘটনাটা হচ্ছে কি, আলম হাসান আর পারভেজ ভাইয়ের বউরে নিয়ে আমারে বান্নারা গেছে। যাওয়ার পরে সেখানে তারা ওই যে মেলা হয় না, ওই মেলার ভিতরে ফুচকা খাইলো। ফুচকা খাওয়ার পরে আমি কি করছি, আলম হাসানকে খাওয়াই দিতেছি, ভাই এক সাইডে বসা। আমি কি, ভাইয়া নেন আমার থেকে ফুচকা নেন, প্লেটটা সহ নেন। আমি যেমন করছি, হ্যাঁ, আমার থেকে ফুচকাটা খাইছে। এখন এটা হচ্ছে আলমের দোষ ধরতে হবে তার বোন নামে। সে আমার নিয়ে সংসার করবে না, কারণ আমার নিয়ে সুখী না সে। তার দরকার ওয়েস্টার্ন ড্রেস, তার দরকার ওরকম ভালো হেলদি ভালো। হেলদি। হ্যাঁ, আমি তো ওদের মতো না। আমি হচ্ছে সাংসারিক মেয়ে, আমি তো ওদের মতো না। তারপরে দিয়া সেই দিন ও কি করলো, আচ্ছা, এখানে আমি একটু যদি যোগ করি, আলম হাসানের কোন টাইপের মেয়ে পছন্দ, কি ধরনের? আলম হাসানের বলতে গেলে সব ধরনের মেয়ে পছন্দ। এখন আপনি এখানে একটা মেয়ে না দাঁড় করান, ওর ওরে পছন্দ হয়ে যাবো গা। চেহারা ভালো হোক বা খারাপ হোক, আর পছন্দ হয়ে যাবে। আজকে একটা মেয়ে আপনারা দরকার করলে কারোর সাথে কথা বলেন, আজকে যদি কোনো একটা মেয়ে মেসেজ দেয় না, কালকে উনি ওই মেয়ের সাথে দেখা করতে চলে যাবে।
আমি এগুলোর প্রমাণ অনেক পাইছি, এই যে আপনাদেরকে আমি আমার স্বামীর ভাগ দিব না বলেই তো আমাদের সংসারে আজকে এই অশান্তি। এখন আমি আবারও বলতেছি, উনি যদি ডিভোর্স দিয়ে না থাকে তাহলে আমি অনেক সংসার করব।